তারপরেও কি সারা দুনিয়ার জমিনে কত উম্মতেরা আছে, কত মানুষ আছে দেওয়ার জন্য, কিন্তু ওই ফ্রান্সের জমিনে আমার রাসূলের ব্যঙ্গচিত্র করেছে। আর এই টাঙ্গাইল এলাকার নাগরপুর থেকেও তো কত যুবক ভাইরা আন্দোলনে ময়দানে নেমেছে। কারণ কি? একটাই মাত্র কারণ, আল্লাহকে বুঝাতে চেয়েছি, আল্লাহ আপনার রাসূলকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি একটা কটূক্তি করার দুঃসাহস করে, আমরা উম্মতরা বাড়া যাই নাই রাসূলের জন্য জীবন দিতে, একবার নয় 100 বার তৈয়ার হয়ে যাব, 100 বার তৈয়ার হয়ে যাব। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আচ্ছা বলেন, এটা কি জাদু না মুআজিজা? জোরে বলেন, মুআজিজা। এরা তো বলতো জাদুকর, এরা তো বলতো কি জাদুকর। আল্লাহ বলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাদুকর না, রাসূল করিম কোনো গায়ক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, কিন্তু তার সঙ্গে যা ঘটে এগুলো আমি আল্লাহ রাসূলের জন্য মুআজিজা হিসেবে ঘটাই। সুবহানাল্লাহ। যেটা দেখে অসংখ্য কাফের বেঈমানরা ইসলাম কবুল করেছে। আবুল আহাবের বউ এবার গালি টালি দিয়ে কিছু করছে, যদি আর কোনোদিন দেখছি রে এইটারে উল্টাপাল্টা করতে, আমি নিজে ওর জন্য একা যথেষ্ট। সামনে বসে নামাজ পড়তেছে দাঁড়ায় দাঁড়া, এইটা সে দেখতে পারলো না, চোখে ছানি পড়ছে, ছানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে নামাজ শেষ করলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায়? আমি দেখলাম পয়গম্বর আপনি নামাজে। আর আবুল আহাবের বিবি বলে, আপনাকে দেখে নাই। পয়গম্বর আপনি বলেন কি কারিশমা দেখাইলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন নাকি পয়গম্বর নামাজের জন্য তেলাওয়াত করে অথবা অন্য কোনো বান্দারা তেলাওয়াত করে, হে মুসলমান, পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন তেলাওয়াত করো কাফের বেঈমানদের মাঝখানে আর তোমার মাঝখানে আমি রব্বুল আলামিন একটা গোপন নূরের পর্দা ফেলে দেই, যেই পর্দার কারণে বেঈমানের বাচ্চারা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পায় না। এই রাসূল যদি কেউ পাগল বলে তাহলে সে কি জোরে কয়? এই রাসূলের আখলাককে নিভায় দেওয়ার জন্য আবু জাহেল উতবা সাইবা কম চেষ্টা করে নাই। আল্লাহ পাক কসম খেয়ে বললেন, আবু জাহেল, হে বেঈমানের দল, আমি পয়গম্বরকে নিয়ামত দান করলাম। এই নিয়ামত দেওয়ার পর ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত।
এরপর রব্বুল আলামিন বলেন, নিয়ামত দিতে দিতে সবচাইতে বড় নিয়ামত দিলাম কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম আখলাক ওয়ালা একমাত্র পয়গম্বরকেই বানাইলাম। একমাত্র উত্তম আখলাক ওয়ালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। দুনিয়ার জমিনে আপনি নেতার আখলাকের কথা বলেন, আপনি আপনার দলের লিডারের আখলাকের কথা বলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কথা বলেন। মুসলমান আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর আখলাক হলো খুলুকে হাসান, 2 নম্বর আখলাক হলো খুলুকে করিম, 3 নম্বর আখলাক হলো খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয় কেউ আপনাকে একটা ঘুষি দিল, আপনিও তাকে একটা ঘুষি দিয়ে দিলেন, এটা সদবাদ হয়ে গেল। খুলুকে করিম হলো কেউ আপনারা ঘুষি দিল, আপনি তারা বললেন ভাই আল্লাহর জন্য তোমার মাফ করে দিলাম। 3 নম্বর হইল খুলুকে আজিম। এটা কি? আপনাকে কেউ ঘুষি দেওয়ার পর আপনি বলবেন ভাই হাতে কি ব্যথা পাইছেন কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর হইল খুলুকে আজিমের অধিকারী, যার কারণে অন্য কেউ যদি তাকে মারে রাসূল তার জন্য হেদায়েতের দোয়া করে। তায়েফের ময়দানে পয়গম্বর যায়, ওখানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চারা ইট মারে, বালু মারে, আঘাত দেয়। পাগল বলে সিজদায় যখন যায়, মরা উটের নারী পচাগুলা যেগুলো আছে এগুলো রাসূলের কাঁধের উপরে দিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করে আর বান্দাদের জন্য দোয়া করে। জিব্রাইল ফেরেশতাকে রব্বুল আলামিন পাঠায় দেয়া বলেন, জিব্রাইল আমার রসুলের সামনে যায় ডাক দেয়া বলে, আমি রসুলকে বললাম, ইখতিয়ার দিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চায় আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিব। জিব্রাইল ফেরেশতা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ইখতিয়ার দিয়া পাঠাইলেন। হে নবী আপনি বলেন এই সমস্ত বান্দাদেরকে যদি আমি চাই আমার ডানা দিয়ে একটা মাত্র বাড়ি দেব, এত কিছু দরকার নাই, সবগুলা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে। এ মুসলমান, রসুল যদি চাইতেন আপনাকে আমাকে ধ্বংস করতে পারতেন না, পারতেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিব্রাইল আমার বান্দারা আজকে, আমার উম্মতরা আজকে এই জায়গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, আগামীকাল আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক আর দুনিয়ার জমিনে থাকবে না। আমি রাসূল এই কারণে তাদের জন্য বদদোয়া করি না, কারণ তারা বুঝে না, তারা জানে না আমি যে সত্য নবী। তারা দুনিয়ার মোহে পড়ে বিভোর। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি। রাসূলকে এত গালি দেওয়ার পর রাসূল ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দিয়ে দাও। জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরাইল এই বান্দাদেরকে খবরদার কিচ্ছু বলবা না, আমি পয়গম্বর এদের জন্য হেদায়েতের দোয়া করি। এরা যত আমাকে গালি দেখ না কেন, এরা যদিও আজকে আমাকে আঘাত দেয়, এরা যদিও আজকে আমাকে গালি দেয়, কিন্তু আগামীকাল অথবা পরবর্তী জীবনে এদের সন্তানরাই আমি রসুলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো 1400 বছর পার হয়ে গেল, ওই যে ফ্রান্সের ভিতরে আমার রসুলের ব্যঙ্গচিত্র করেছিল, আমাদের দিলে খারাপ লেগেছে না লাগে নাই? এ মুসলমান, রসুল যদি সেদিন বদদোয়া দিত আজকে কিন্তু আমরা রসুলের মহব্বত পেতাম না। রসুল বলেছেন যদিও আজকে তারা না মানে, কিন্তু পরবর্তীতে রসুলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। এ মুসলমান, যদি দিলের ভিতরে এক ফোঁটা রসুলের প্রতি প্রেম মহব্বত থাকে, গায়ের ভিতরে যদি ঈমানের রক্ত থাকে, রসুলকে যদি বিশ্বের কোনো প্রান্ত থেকে কোনো বেঈমানের বাচ্চা গালি দেয়, ঈমানদার হলে দিলের ভিতরে আঘাত লাগাটাই স্বাভাবিক, ঠিক কি না জোরে কর? আর যদি আঘাত না লাগে বুঝতে হবে সে মুসলমান না, সে হলো মুনাফিক, বেঈমান। বিশ্ব নবীর অপমান পারেন? শুনছেন? বলেন তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাকে বেচুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে, পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান,
ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোবান। ঠিক কিনা জোরে বল। এই রাসূলের জন্য যদি আমরা আন্দোলন নাও করি, রাসূলের কোনো যায় আসে? কিন্তু করি কেন? ফায়দা আছে না নাই আমাদের? লাভ কার? আমার লাভ। ইব্রাহিম নবীকে যখন আগুনে দেয়, দুনিয়ার সব মানুষ ইব্রাহিমের বিরোধিতা করেছে, শুধু একটা ব্যাঙ ওই জায়গায় প্রস্রাব করেছে। ব্যাঙ প্রস্রাব করলেই কি ইব্রাহিমের আগুন নিবে? কিন্তু ব্যাঙ প্রস্রাব করলো কেন? বুঝাইলো যে আল্লাহ আমি ইব্রাহিমের পক্ষে আছি। আর আমরাও তো রাসূলের পক্ষে স্লোগান দিলেও কি না দিলেও কি, সারা দুনিয়ার জমিনে কত উম্মতেরা আছে, কত মানুষ আছে দেওয়ার জন্য, কিন্তু ওই ফ্রান্সের জমিনে আমার রাসূলের ব্যঙ্গচিত্র করেছে। আর এই টাঙ্গাইল এলাকার নাগরপুর থেকেও তো কত যুবক ভাইরা আন্দোলনে ময়দানে নেমেছে। কারণ কি? একটাই মাত্র কারণ, আল্লাহকে বুঝাতে চেয়েছি, আল্লাহ আপনার রাসূলকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি একটা কটূক্তি করার দুঃসাহস করে, আমরা উম্মতরা মারা যাই নাই রাসূলের জন্য জীবন দিতে, একবার নয় 100 বার তৈয়ার হয়ে যাব, 100 বার তৈয়ার হয়ে যাব। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? রাসূলের জন্য তুই আর থাকবো ইনশাআল্লাহ। রাসূলের প্রেম দিলে আছে তো ইনশাআল্লাহ। থাকলে কিন্তু দাড়ি উঠাইতে হয়, খালি দাবি করলেই হয় না। থাকলে প্রেম যখন ভিতরে থাকে উপরে সেটা রং ছড়ায়। আচ্ছা, ফল যদি পাকে উপরে ঘ্রাণ আসে না নাই? পচলেও ঘ্রাণ আসে না নাই? তা আপনার যদি ইমান পাকে তো অবশ্যই ইমানের রুহানিয়াত ঘ্রাণ আপনার দিলের বাহিরে প্রকাশ পাবে। আর যদি না থাকে দিলে রং, তাহলে ইমানের ঘ্রাণ কিন্তু বাইরে ছড়ায় না। এখন বাইরে ছড়াইলো পচা ইমানের ঘ্রাণ, আর আপনি কইলেন আমি আশিকে রাসূল, ওইটার নাম ইশক না, ওইটার নাম হলো ভণ্ডামি। ঠিক কিনা? এজন্য রাসূলের প্রেম দিলে আছে বললেই হয় না, এটাকে মানার জন্য মানুষকে দেখাইতেও হয়। আবার নিজের কাছে নিজের এই পরিমাণ সাহস থাকা লাগে যে আলহামদুলিল্লাহ আমার যতটুকু চেষ্টা করতেছি আমি পালন করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক না? এত সোজা না। এজন্য রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমি যেই জিনিস নিয়ে আসলাম, যে আখলাক নিয়ে আসলাম, যে চরিত্র নিয়ে আসলাম, এটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি এটা না মানতে পারবা। অনেকে বলে কেউ যদি শেষ জামানার রাসূলের একটা সুন্নত জিন্দা করে সে 100 শহীদের সওয়াব পায়। এটা অনেকে বলে। সুবহানাল্লাহ না বুঝে বলেন না, আগে শুনেন। একটা সুন্নত যদি কেউ জিন্দা করে তাহলে 100 শহীদের সওয়াব। একটা সুন্নত যদি কথা বলেন তাহলে তো অনেকে মিষ্টি খাওয়া সুন্নত মনে করে। এখন খালি মিষ্টি খাবে, কিন্তু জিহাদের ময়দানে গেলে আর নাই। সমস্ত যা বিপদ আছে হুজুরকে উপরে যাক, আমরা আছি। ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনারা যান। ওই যে মুসা নবীর উম্মতটা বলতো এটা, হুজুর যান, আপনার রবের সাথে আপনিও যান, আমরা এই জায়গায় আসি, বসে রয়েছি, প্রয়োজন হলে বললেন যামুনে। সাহাবা একরাম বলে আমরা যদি হইতাম আমরা কি বলতাম? ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। আমরা এটা বলতাম না রাসূল আপনি যান, আপনার মালিক যাক, আমরা এখানে বসা বরং না। আমরা বলতাম আপনি আপনার আল্লাহ তো আছেই, সাথে জীবন দেওয়ার জন্য আমরা সাহাবা একরাম তৈয়ার আছি। আপনারা আবার মুসা নবীর উম্মতদের মতো বলেন না হুজুর আপনারা আগান, আমরা আছি। এটাই তো হচ্ছে না। তো ওলামা একরামদের পাশাপাশি আপনারাও জেলে থাকতেন দু একজন, কি ঠিক না? হকের আওয়াজের দায়িত্ব কি শুধু হুজুরদের? সবার না। আপনি মুসলমান দাবি করলে আপনারও এই দায়িত্ব।
রাসূলের সুন্নাত জিন্দার জন্য যা যা করা দরকার, এটা আমার যেমন দায়িত্ব আপনারও তেমন দায়িত্ব। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই পারতেন তায়েফের ময়দানে সবগুলারে বিনাশ করে দিতে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও। রাসূল দোয়া করেছেন, অথচ রাসূলকে মেরেছে, গালি দিয়েছে, বকা দিয়েছে, ইট মেরেছে, পাথর মেরেছে, পরে রাসূল আখলাক দেখাইলেন কোনটা? খুলুকে আজিম, যেটা ওইটা। এই জন্য আম্মাজান আয়েশার কাছে এক সাহাবারা এসে প্রশ্ন করেন কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর রাসূলের চরিত্রটা কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই প্রশ্ন করেন, আম্মাজান বলেন তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলে হ্যাঁ করি তো। কানা খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্র তা আল্লাহর কোরআন যা, অর্থাৎ আল্লাহর কোরআন যেটা রাসূলের চরিত্র সেটা। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে বয়ান শুনতে আসছেন। আসার পরে এবার বয়ান শুনতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, বয়ান শুনতেছেন, হুট করে প্রস্রাব ধরছে। ধরার পরে বেচারা মনে করছে মসজিদ তো আছেই, তখন তো আর আমাদের মতো টাইলসওয়ালা মসজিদ ছিল না যে প্রস্রাব করলে আবার এটা ময়লা হয়। তখন বালু ছিল নিচে, তো প্রস্রাব করলে ওইটা বালুতেই এমনি খেয়ে ফেলতো। তো ওই সাহাবী মসজিদ নববীর ভিতরে প্রস্রাব করা শুরু করলো। তো সাহাবা একদম কিছুদিন কয়েকজন দেখে দূর থেকে কি শুরু করছে এগুলো মসজিদে, ধমক দিবে। রাসূল করিম বলেন এই আস্তে আস্তে, কিচ্ছু বলো না, ওরে প্রস্রাব করতে দাও। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে প্রস্রাবের মাঝখানে যদি কাউকে বাধা দেওয়া হয় তাহলে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রাসূল করিম বলেন থাক, প্রস্রাব তো করেই দিছে, এখন মানা করলেও কি না করলেও কি, বেচারা করার তো করেই দিছে, করতে দাও, আরামেই করুক। তো বেচারা আরামের সঙ্গে প্রস্রাব শেষ করলেন। করার পরে রাসূল ডাক দিলেন, সাহাবা একদমদেরকে ডাক দিয়ে বলতেছেন আরে এইভাবে না, কেউ যদি অন্যায় করে একে বুঝাও। বেচারা শিশু করে দিল, প্রস্রাব করে দিল, তো এক বালতি পানি নিয়ে এসে মসজিদে নববীর ভিতরে বিছায় পানি ঢেলে দাও, মসজিদটাও পবিত্র হোক। আর তাকে কাছে একটু হাত বুলিয়ে ডেকে বলে দাও যে ভাই এটা মসজিদ প্রস্রাবের জায়গা না, এটা ইবাদতের জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন, ডেকে মাথায় হাত বুলায় বলেন বাবা এটা তো ইবাদতের জায়গা, এটা তো মসজিদে প্রস্রাবের জায়গা না। বেচারা খুব খুশি হয়ে গেলেন। অন্যান্য সাহাবী রাগ করে এমনি তাকায় রয়েছে, প্রস্রাব করছে না মসজিদে, রাগ টাক আছে না। আমরা মসজিদে যদি করে কিছু বলবেন না? খালি ক্যামেরা দুইটা নামায় না কেন, এমনিতে আসতেছে, আমাদের রাগ কি দেখছেন? এটা আখলাক না। আখলাকে নববী দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কিছু বলতে পারতেন, কিন্তু রাসূল বলেন ভাই এটা ইস্তেনজার জায়গা না, এটা ইবাদতের জায়গা। আবার সাহাবী হাত দিয়া দোয়া করে আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা, আল্লাহ তুমি আমারে রহম করো আর মুহাম্মদের রহম করো, এছাড়া একটারেও তুমি রহম কইরো না। দোয়া করে দিছে। সাহাবীদের মেজাজ একটু খারাপ হয়েছে, হুজুর এটা কি ধরনের দোয়া? ও আমাদেরকে রহম করতে মানা করলো, আপনার জন্য তার জন্য দোয়া করলো, আর আমাদেরকে বলে রহম করে না, মানে কি আল্লাহ কি আমাদেরকে গজব দিবে? কেন এই দোয়া করলো? আর খেপে গেছে। রাসূল ভাই তুমি কি দোয়া করলা? কাজী হুজুর আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা, আল্লাহ আমারে করুক আপনারে করুক, একটারও যেন না করে। সাহাবীরা কয় হুজুর কি বলো? রাসূল ভাই কেন বলতেছো? কয় হুজুর আপনি যদি না থাকতেন, যেই পরিমাণে খেপে আসছিল, আমার তো পিঠায় কাবাব বানায় দিতে হুজুর। আপনি থাকাতে রাসূল আমাকে কিচ্ছু বলতে পারে নাই, এই কারণে আমি আপনার জন্য আর আমার জন্য দোয়া করছি, তাদের জন্য আমি দোয়া করবো না। এমনি তো বেদুইন মানুষ। রাসূল বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের সঙ্গে সহজ ব্যবহার করো, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, জান্নাতের সুসংবাদ দাও জাহান্নামের কথা বেশি বলার আগে। মানুষ এলাকার ভিতরে মনে করেন 4-5 ছেলে দাঁড়ায় রয়েছে, এখন আপনি মুরব্বী মানুষ সামনে হেঁটে যেতেছেন, সালাম দেন, এই তুই কার পুত? অমুকের। বেদ্দপ, তার বাপে তোর সালাম শিখায় না? মুরব্বী দেখলে সালাম দেওয়া লাগে না? ফাজিল, জাহান্নামী বলে টলে গেলেন গা। এই যুবক চিন্তা করবো, বুড়া তোমার সালাম দেওয়াইতেছে, দাঁড়াও, আগামীকাল যখন বুড়া সামনে আসবে বা সিগারেট ধরা দিব না? এরকম বেয়াদব টাইপের কিছু পোলাপান তো আছে। ওর সাথে কি আচরণ করবেন? ওর সাথে আচরণ করবেন এইভাবে। মুরব্বী মানুষ যখন সালাম দিলই না, আবার আপনি তারে আসসালামু আলাইকুম,
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের বেলা আপনি যখন সালাম দিবেন, যতই হোক মানুষের বাচ্চা তো, ও চিন্তা করবে কিরে আমি আমার বাপের বয়সে একটা মুরব্বিরে সালাম দিতে পারি না, এ আমার প্রত্যেক দিন সালাম দেয়, কালকে থেকে আমি আগে সালাম দেবো এই বুড়ারে। কি শিখবে না সালাম? আমি যেরকম চেয়ারম্যান সালাম আমাকে দিবা, নির্বাচনের আগে তো সালাম আলাইকুম দিতে দিতে একদম মুখের ফেনা তুলে ফেলায়, দেয় নাই? আগে দিছে 5 বার, এখন তো 100 বার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কে? আমাদের চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে, আসসালামু আলাইকুম। আজি বলছে এখন এত সালাম কেন? পরে কোনো সালাম নাই, পরে আমরা সালাম দিল না, এটা চিনে রাখিস। ও এত অহংকার কোত্থেকে আসলো? চেয়ারম্যান সাহেব যেতেছে সালাম দেয় না। এই সালাম ছোট বড় সবার জন্য। এই জন্য রাসূল বলেন আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চিনো না চিনো, ছোট বড় সবাইকে সবাই সালাম দিবে, এটা রাসূলের আখলাক, ঠিক না? ঠিক। আখলাক দিয়ে মানুষকে কাছে টানা যায়, মারামারি করে মানুষকে কাছে টানা যায় না। রাসূলের এই আখলাক সারা ইসলাম। এই জন্য নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন 950 বছর। দেখেন 950 বছর দাওয়াত দেওয়ার পরেও উম্মতের সংখ্যা মাত্র 40 জন। কতজন? চিন্তা করতে পারেন কত বেশি নাকি? এত কম, মাত্র 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিয়েছেন, 23 বছর। এর ভিতরে মক্কার বছরগুলো তো বাদই দিলাম, মায়ের খাইতে খাইতে সময় গেছে। এই 23 বছরের রাসূলের বিদায় হজের ভাষণে সাহাবাদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র আখলাক দিয়ে মানুষকে বুকে টেনেছেন। আমরাও এই আখলাক আমাদের দিলে ঢুকাইতে চাই কি চাই না? এই জন্য কেউ একটা মারলে আরো 10টা দিবেন না, কইবেন তো আমার মারছে না, আমার এলাকায় যাক না দেখামু তো, আমার একটা দিছে আমি জোরে কয়টা দিই, এটা ও বুঝবার ওর আল্লাহ বুঝবে না। কেউ কিছু বললো মাফ করে দেন, আখলাক দেখান, আখলাকে নবী দেখান, ক্ষমা করেন। ক্ষমা করা নবীদের গুণ, আল্লাহর গুণ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাকে ক্ষমা করে না যে মানুষকে ক্ষমা করতে জানে না। এই জন্য ভাই আখলাকে নবী এটা আমরা প্রত্যেকে আমাদের দিলের ভিতরে ঢুকাবো। কেউ আমাকে কিছু বললো, ওই যে হাবিল কাবিলের মতো আমরাও বলবো লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি আমাকে মারো কিন্তু আমি তোমাকে মারবো না। এক ভাই এক ভাইকে মারে, আর আরেক ভাই বলে তুমি আমাকে আঘাত দিতে পারো কিন্তু আমি কিচ্ছু বলবো না, কারণ আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। তুমি আমাকে মারার দ্বারা তুমি হবা জালেম, আর আমি তোমাকে ক্ষমা করার দ্বারা আমি আল্লাহর কাছে দয়ার পাত্র হয়ে যাব। তখন আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে, কিন্তু তোমাকে কোথায় দেয় এটা তুমি সেদিন দেখে নিও। এই জন্য আখলাকে নবী এটা প্রত্যেকটা যুবকের ভিতরে যেন আল্লাহ পাক ঢুকায় দেয়, বলেন আমিন। নবীর একটা সুন্নতের উপর জিন্দা করলে কোনোদিন 100 শহীদের সওয়াব পাওয়া যায় না, বরং নবীর মান তামাসসাকা বিসুন্নতি, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটা সুন্নতের কথা বলেন নাই। এই জন্য ভাই রসুলের দাড়ি রাখা এটা রসুলের আখলাক সুন্নত, মাথা ঢেকে রাখা রসুলের আখলাক সুন্নত, হ্যাঁ, অসংখ্য সুন্নত, মেসওয়াক করা রসুলের সুন্নত, অসংখ্য সুন্নত, একটা দুইটা তিনটা না, অসংখ্য সুন্নত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এই সুন্নতগুলোর সমস্ত সুন্নত যদি মানার চিন্তা মাথায় থাকে, আর কেউ যদি মানার চেষ্টা করে, না পারলে সেটা ভিন্ন হিসাব, কিন্তু চেষ্টা তো করে, এই বান্দাকে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। যে রসুলের সমস্ত সুন্নত জিন্দা করার চেষ্টা করবে, সব সুন্নত, একটা সুন্নত না, সব সুন্নত। আল্লাহ পাক রসুলের সুন্নত জিন্দা করার তৌফিক দান করবে, বলেন আমিন। আপাতত যাদের দাড়ি রাখার তৌফিক এখনো হয় নাই, এখনো দাড়ি কামান, এরা চিন্তা করেন যে ইনশাআল্লাহ আমি নিয়ত করছি অন্তত দাড়ি রাখবো। কারা কারা আছেন? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এই নিয়ত যারা করছেন ইনশাআল্লাহ সওয়াব লেখা শুরু হয়ে গেছে। নিয়তের ভিতরেই সওয়াব, নিয়তেই সওয়াব। নিয়ত এই কারণেই মুমিন যখন নিয়ত করে সাথে সাথে সওয়াব লেখা হয়, কিন্তু গুনার নিয়ত করলে গুনাহ লেখা হয় না, গুনাহ করার আগ পর্যন্ত। এই কারণে প্রত্যেকটা যুবক আমরা এখানে যারা আছি, রসুলের আখলাক আর রসুলের সঙ্গে মহাব্বতের একটা বড় মাধ্যম শিখায় দেওয়া যায়। আজকে আমরা প্রত্যেকেই চাই রসুলের সঙ্গে মহাব্বত লাগাইতে, চাই না? রসুলের সঙ্গে মহাব্বতের বড় মাধ্যম হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদের আমল করা। আল্লাহ রসুল বলেন কেউ যদি একবার দুরুদ পড়ে তার উপরে 10টা রহমত নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তাকে সম্মান বুলন্দ করে দিবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লম্বা দুরুদ প্রায় কষ্ট যদি হয়, ছোট্ট দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে এইটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 10টা রহমত নাজিল হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে ফেরেশতারা
আপনার নাম ঠিকানা সমস্ত কিছু ডিটেলস সহ রসুলের রওজায় আপনার সালাম পৌঁছায় দিবে। রসুল যত দেখবে আপনি যত বেশি পাঠাবেন তত রসুল আপনাকে চিনবে, যত বেশি চিনবে তত আগে আগে সুপারিশ হবে। রসুলের সুপারিশ দরকার আছে না ইনশাআল্লাহ? শুধু তাই না, বেশি বেশি দুরুদের আমলের দ্বারা অনেক বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে। যত বড় বিপদ আসুক দুরুদ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক হেফাজত করবে। যত বড় বিপদ আসুক আসান আল্লাহ করে দিবে। নারীদেরকে বলবেন এরা যেন দুরূদ শরীফ পড়ে। দেখা যায় রান্না করতেছে তো দুরূদ শরীফ পড়ুক, যুবকরা হুন্ডা চালাচ্ছে তো দুরূদ শরীফ পড়ুক, অযথা বসে আছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রে ঘুমানোর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ ঘুমের ভিতরে রসুল স্বপ্নে দেখা দিয়ে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে এই পর্যন্ত যা শুনলেন, আমার আগে আব্দুর রহমান কুব্বাদি সাহেব বলে গেছেন আয়াতুল কুরসির কথা। আয়াতুল কুরসি এটা অনেক বড় একটা জিনিস, এটা তো আছেই। আরেকটা বিষয় হলো দুরূদ শরীফের আমল। যে ওর কাছে যেটা সহজ মনে হয় সে সেটা আমল করেন। একটা বান্দা যদি এখান থেকে আমল করে যায়, ইনশাল্লাহ আজকের কমিটিদের আসা বসা কষ্ট করা সব সার্থক হয়ে যাবে। একজন ভাই যদি করে, আমরা চাই চেষ্টা করবো, যেহেতু দুরূদ শরীফের আমল এটা সহজ আমল, আমরা সবাই চেষ্টা করবো এই আমলটা করার। সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য ভাই চুপ থাকেন। এই যে দোয়া ও মুখল ইবাদত, দোয়াটা হলো ইবাদতের মগজ। যারা উঠতেছে এদের কোনো দোয়া দরকার নাই, আল্লাহ এদের কপালে হেদায়েত রাখে নাই। কারণ আগে মানুষ যখন মাহফিল হইতো বুজুর্গদের হাতে মোনাজাত ধরার জন্য মানুষ আসতো, ওলামা একরামের মোনাজাত করবে, দোয়া নিয়ে তারপরে যাবে। এখন অধিকাংশ মাহফিলগুলোতে কি একটা নিজাম হয়েছে, বা বয়ান শুনলো 1.5 ঘন্টা, 5 মিনিটের জন্য উঠে চলে যায়। তার মানে ওর কাছে বয়ানের মোনাজাতের চাইতে বয়ান দামি বেশি। অথচ বয়ান শুনছে একটা আমল করবে না। যার কাছে মোনাজাতের গুরুত্ব নাই তার কাছে বয়ানের কিসের গুরুত্ব থাকে? একজনও উঠবেন না। আমরা আল্লাহর মহব্বত চাই না? আল্লাহ পাক আমাদেরকে তার মহব্বতের চাদরে ঢেকে রাখুক, বলেন আমিন। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে
বোঝাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ পাক আমাদেরকে তার প্রেমিক বানায় দেখ, বলেন আমিন।